হ্যাঁ, চাবি অফ করে দাও। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রেজেন্ট আছে আমাদের খুব প্রিয় দিদি সীমাদি, সীমা রায়দি। তো সীমা রায়দি চলে এসছে এখন ফ্রেমে, তোমরা দেখতেই পাচ্ছ সীমাদিকে। সীমাদি কেমন আছো তুমি বলো আগে? খুব ভালো। খুব ভালো আছো, সে তো বোঝাই যাচ্ছে তোমাকে দেখে, তোমার হাসি দেখে, তোমার চালানো দেখে, সবটা দেখে বোঝা যাচ্ছে তুমি খুব 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 ভালো আছো। এবং তোমাকে দেখে আমি ভীষণ ভালো আছি। কিন্তু শুধু ভালো থাকাতেই হবে না, অনেকগুলো দিনের একসঙ্গে জার্নি, সেই জার্নিটার আজকে পুরো বিবরণ শুনবো তোমার কাছ থেকে। এতদিন শুনিনি, তবে আজকে মন খুলে উজাড় করে তুমি বলো তোমার কেমন লেগেছে, তোমার কেমন ফিলিংস, তুমি এখন কেমন চালাচ্ছ, কোথায় কোথায় ঘুরেছো, এন্টায়ার তোমার যা বক্তব্য আমি একটু তোমার কাছ থেকে শুনে নিতে চাই, বলো। প্রথমেই শুরু করি। প্রথম আমি রনিতাকে ফোন করি আমি গাড়ি শেখার জন্য। তারপর রনিতার সঙ্গে পরিচয়, আলাপ, শেখা, ট্রেনিং করতে 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 কখন যে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল আমি নিজেই জানি না। তারপর আমার একটু 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 করে আমাকে চালানো শেখালো, ট্রেনিং দিল, রুল রেগুলেশনগুলো বলল। তারপর গোটা দুর্গাপুর, এজন, বিজন, ভগৎ সিং, ইভেন মিশন হসপিটাল পর্যন্ত আমাকে নিয়ে গেছে এবং ঠিকঠাক করে রুল রেগুলেশনে আমাকে গাড়ি চালিয়ে এবং শিখিয়ে নিয়ে ফিরেছে। এবং আমার কোনো জায়গায় আর কোনো অসুবিধা নেই। ও যেভাবে আমাকে বলেছে এবং যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছে সেভাবেই আমি চলছি। এবং আমি রোজ একটু সময় না পেলেও আমি রোজ একটু 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 করে চালাই এবং ভবিষ্যতেও চালাবো। ঠিক। তো সীমাদি প্রচণ্ড ভালো স্টুডেন্ট, মানে যা আমি বলি এত ওবিডিয়েন্ট স্টুডেন্ট যে মানে কি বলবো, আমার একটা কথা এদিক ওদিক না। আমি বলেছি ডেলি বেরোতে, ডেলি বাড়ির থেকে বেরিয়ে ডেলি একটা করে মেসেজ করে আমি কিন্তু বাড়ি ফিরলাম। আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি সবাইকেই বলি, সবাই করে, কিন্তু এইরকমভাবে প্রতিনিয়ত আমাকে ইনফর্ম করা, এটা সত্যি খুব মানে আমার ভীষণ হার্ট টাচিং। এবং সত্যি সীমাদি তোমার সঙ্গে যে কবে এত নিবিড় একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা মানে ভেবে উঠতে পারি না। মানে এত ভালো, ইভেন কাকু কাকিমা আজকে মানে তাদেরকে নিলে আরও বেশি আমার ভালো লাগবে আর কি। তো কাকুর হাতের মানে বাগানের সবজি, সেগুলো মানে এগুলো কি ভোলা যায়? এগুলো ভোলা যায় না, আর এগুলো ক্যামেরাবন্দিও করা নেই। তো এগুলোর একটা আলাদা মানে আত্মিক সম্পর্ক। তো যাই হোক, তুমি যে এই যে এতদিন ধরে চালাচ্ছ, এখন তোমার যে চালানোর স্মুথনেস, দারুণ চালাচ্ছ। মানে কেউ এক কথায় মানে দেখে বলতে পারবে না যে তুমি নতুন কাঁচা হাতের স্টুডেন্ট। একদম এটা আমি মানে রিয়েলি আমি এটা বলছি। আমিও যদি অ্যাজ এ ট্রেনার বা তুমি আমার স্টুডেন্ট না হতে, আমি যদি তোমাকে এমনি দেখতাম, আমি ধারণাই করতে পারতাম না যে তুমি মানে নতুন শিখেছো। তো তোমার চালানোর মধ্যে একটুকু ফাঁক ফোকর কিছু নেই, তুমি সব দিক থেকে রেডি। আচ্ছা, তুমি তো মিশন গেছো বললে, চণ্ডীদাস ঘুরেছো, সমস্ত জায়গায় ঘুরেছো, তুমি বেনাচিতি বাজার গেছো? হ্যাঁ, ভিরিঙ্গি লাস্ট অবধি যাইনি। আচ্ছা, আমি খাওয়া দাওয়া হোটেল অবধি গিয়ে ওখান থেকে ইউ টার্ন করে আবার এসেছি। বাহ, তুমি ভিরিঙ্গি বেনাচিতি ক্রস করেছো তো? কোনো ভয়, কোনো সমস্যা লাগছে তোমার? না, কোনো সমস্যা নেই। সমস্যা লাগে না এই কারণেই আমি রনিতার যে জিনিসগুলো, শেখানো জিনিসগুলো আমি খুব ফলো করার চেষ্টা করি, এর জন্য আমার কোনো ভয় লাগে না। একদম একদম। আচ্ছা, তুমি এই মুহূর্তে এখন চালাচ্ছো ম্যাস্ট্রো, তাই তো? ম্যাস্ট্রো গাড়িটা চালাচ্ছ, যথেষ্ট বড় গাড়ি, যথেষ্ট ভারী গাড়ি, আমরা প্রত্যেকেই জানি। ম্যাস্ট্রো মানে এমনি সেমনি গাড়ি নয়, এটাকে দেখলে অনেক মহিলারাই ভয় পেয়ে যায়। তো এটাতে তুমি যে চালাচ্ছ, তোমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে? প্রথমে একটু ওয়েটটা লাগছিল, তারপর যেভাবে আমাকে রনিতা হেল্প করলো সেটাতে আমার এখন আর কোনো কিছু সমস্যা হচ্ছে না। আচ্ছা, ট্রেনিং মেথডস তোমার কেমন লেগেছে? এই যে তুমি খুব ভালো লেগেছে? সত্যি বলছো না মন রাখতে বলছো? খুব ভালো। না, আমি তাহলে তো এতদিন শিখতেই পারিনি। কেন পারিনি? তুমি আমাকে শেখালে, নিশ্চয়ই তোমার ট্রেনিং মেথড ভীষণ ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে তুমি স্যাটিসফাইড, বা তোমার আজকে এই যে দিনটা, সুন্দর দিনটা, মানে আমি রিল্যাক্স হয়ে তোমার ছাড়তে পারবো যে হ্যাঁ এবার সীমাদি তুমি যেখানে খুশি যাও, কোনো চাপ নেই, তুমি দারুণভাবে চালাচ্ছ, তোমার চালানোতে কোনো ফাঁক ফোকর নেই, সমস্ত রুলস রেগুলেশনস মেনে তুমি গাড়ি চালাচ্ছ। তো ভীষণ ভীষণ আমার ভালো লাগছে। আচ্ছা সীমাদি, তুমি তো নিজে একজন সিঙ্গেল লেডি। আমি মনে করি সিঙ্গেল লেডি যারা, সমস্ত লেডিই শক্তিশালী, এটা বাস্তব কথা, কিন্তু যারা একা লিড করে কোথাও তাদেরকে আরেকটু বেশি আমার মনে হয়, 1% হলেও একটু বেশি মনে হয়। ঠিক আছে, তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি মেয়েদের উদ্দেশ্যে যদি কিছু বলো, মেয়েদেরকে কি বলতে চাইবে? মেয়েদের জন্য একটা শর্ট মেসেজ, এটা আমি সবার কাছ থেকেই নিই। আমি মেয়েদের শর্ট মেসেজ হিসাবে বলতে চাই, প্রত্যেকেই স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও এবং নিজের সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, এটা যেন প্রত্যেক মেয়ের থাকা দরকার।
এবং রাখো। নিজের আত্মসম্মান, মানে কোনো জায়গায় কোনো জব করতে গেলে বা কোনো বাড়িতে বলো বাইরে বলো, নিজের আত্মসম্মান খুঁজে কিছু করবে না। আর ডিপেন্ডেন্ট, একদম স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও। এই পৃথিবীতে নিজে কিছু না করলে আমার মনে হয় ভবিষ্যৎটা ভালো হবে না, পরিস্থিতি খুব খারাপ, এবং প্রত্যেককেই স্বাবলম্বী হতে হবে, বিশেষ করে মেয়েদের। একদম এইটুকুই আমি মেসেজ আমার মেয়েদের জন্য এইটুকুই আমি বলতে চাই। থ্যাংক ইউ। আর আমার কিছু বলার নেই। একদম একদম ঠিক বলেছো তুমি। মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং সেটা হলে আমরা নিজেরাই কত হ্যাপি থাকি, তাই না? কারোর ওপরে ডিপেন্ডেন্ট থাকবো তার থেকে নিজে যদি কিছু একটা করি সেটার ইয়েই আলাদা। তো যাই হোক, কি বলবো, আর ট্রেনার সম্পর্কে কি বলতে চাইবে? দোষ গুণ সম্বন্ধে আমার কিছু বলার নেই, ভাষা নেই, তো কি বলবো? ভাষা নেই না, এত কোথায় যাবো, এত সুন্দর শেখানোর ট্রেনার হিসাবে আমি তোমাকে ভীষণ ভীষণ, মানে 100-তে 100 বেশি যদি দেওয়া যেত তাহলে আমি তাই দিতাম। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কিছু বেশি বলার নেই। ভীষণ ভালো ট্রেনার, একদম মনে ঢুকে গেছি একদম। কারণ এই জিনিসটা আমার অনেক দিনের শখ বলো, স্বপ্ন বলো, তাগিদ বলো, 3টে জিনিস আমার ছিল, ঠিক। সেটা আমার এতদিনে এসে পূরণ হলো। একটু এজ হলো, হলো এজ কি এজ আমাদের মেয়েদের এজ হয় না, ঠিক আছে? আমরা ভেতর থেকে চাঙ্গা থাকতে হবে। আলটিমেট তোমার জন্য এটা হলো। আচ্ছা আচ্ছা, তোমার মতো যে দিদিরা আছে যারা এই যে যেমন ধরো ভাবছে যে হবে না হবে না হবে না হবে না, এরকম কিছু একটা ভেতরে ভেতরে মনে হচ্ছে, তাদেরকে কি বলবে? কিচ্ছু নেই। আমারও প্রথমে মনে হয়েছিল যে আমি পারবো কি পারবো না, কিন্তু যখন রনিতা আমাকে ট্রেন করতে শুরু করলো 10 দিন পর থেকে আমার মনে এত কনফিডেন্সও বাড়ালো যে আমি মনে করলাম আমি পারবোই, আমাকে পারতে হবেই। ওটা প্রথমে ওকে দেখে কেউ বুঝতে পারবে না রনিতাকে, তারপর 5 দিন 6 দিন পরে ও যা দিয়ে দেবে কনফিডেন্স, ও মনের জোর এমনিই বেড়ে যাবে, শিখে যাবে। থ্যাংক ইউ। তো এটা এই জন্যই আমি জানতে চাই, কারণ এই জিনিসগুলো পরে বোঝা যায় যে হ্যাঁ প্রথমে কি মনে হয়েছিল, তারপরে কি মনে হয়েছে, এটা তো তখন ওই মুহূর্তে জিজ্ঞেস করা যায় না। মানে আমি বলতে চাই এই যে এমন ডোজ দেবে একদম শিখে যাবে। তাই না? ডোজটা একদম দারুণ ডোজ না? ওফ সেই। তো যাই হোক, যে ডোজ যেমনই হোক, আলটিমেট যে লক্ষ্যটা অ্যাচিভ করা, এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। তো তোমাকে তো আজকে দারুণ লাগছে, একদম হলুদ পরি লাগছে, কিন্তু হ্যাঁ হলুদ আবার লাল, হেলমেটটা চকচক করছে নতুন একেবারে। তো খুব খুব ভালো লাগছে দিদি, ভীষণ ভালো লাগছে তুমি যে চালাচ্ছ। আমি তোমার প্রতি আরেকটু বেশি কনফিডেন্ট, মানে কি বলবো, সব দিদিরাই আমার কথা শোনে একটু আধটু, মানে সে অ্যাকচুয়ালি এদিক ওদিক হলো আলাদা কথা, কিন্তু তোমার ক্ষেত্রে আমি এটা পাইনি। এটা আমার মানে এতটাই আমার ভালো লাগে, এবং তোমার চালানোর রেশিও দেখে আমি সত্যি নিজে হতবাক। মানে কিছু কিছু স্টুডেন্টকে আমি রিয়েলি, এটা আমার অকপটে স্বীকার করতে দোষ নেই, আমার স্টুডেন্টকে দেখে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি হয়তো ভাবছি যে এখানটা কি পারবে, মানে আমার মনে হয়তো কোয়েশ্চেন এলো, আমার স্টুডেন্ট কিন্তু ঠিক পার করে বেরিয়ে যায়। ঠিক তোমাকেও আজকে যে যে জায়গা থেকে, বা তোমারও প্রচুর অবজারভেশন ক্লাস হয়েছে, আমি তোমার পেছন পেছন গেছি, অনেক দূর অনেক জায়গা তুমি কভার আপ করে এসছো, তারপরে তোমাকে একা চালাতে দেওয়া, এবং এই শেষ ক্লাসটা আজকে আমাদের বেশ কয়েকদিন পরে হচ্ছে। এই শেষ ক্লাসটা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু করা হয়নি, কিছু একটা রিজনের জন্যই করিনি। আজকে সেই ফাইনাল ক্লাসটা আমাদের শেষ হচ্ছে, তো শেষ হবে না, এটা কখনোই শেষ হওয়ার নয়। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু তাও বলবো যে একদিন না একদিন তো ক্লাসটা শেষ হতেই হতো, কিন্তু তোমার সঙ্গে বন্ডিংটা আমার চিরকাল থেকে যাবে। কোনো কিছু অসুবিধা হলে আমি ফোন একদম একদম নিশ্চয়ই 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 করবে ফোন। আর তুমি যে এত সুন্দরভাবে চালালে, তুমি যে এত সুন্দরভাবে কভার করলে জিনিসটা, তো এটার জন্য তোমার একটা প্রাপ্তি অবশ্যই আছে। তো চলো সেটা আগে দেখে। আচ্ছা সীমাদি, লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো, এই যে তুমি ধরো চালাচ্ছিলে, ধীরে 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 চালাচ্ছিলে, তোমাকে কোনো নেগেটিভ কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়নি? সেরকম কিছু হয়নি, হয়তো কোনো গাড়ি হর্ন দিচ্ছে, না না ধরো কেউ কারোর কোনো কথা বলছি, যেটা আমাদের ন্যাচারালি শুনতে হয়। আমি কিছু শুনিনি, হয়তো তুমি খুব লাকি। না হয়তো বলেছে, আমি কিন্তু সব জিনিসে ইগনোর করে এগিয়েই গেছি। ঠিক, একদম। তো জানি আমাকে শিখতে হবে। হ্যাঁ, আমি কোনো কারো কথা শুনিনি, কানে ঢোকাইনি, যে যা বলেছিস একদম, আমাকে জানি আমাকে শিখতে হবে।
তাদের জবাব আজকে এটা। ঠিক আছে, তো তুমি যে এই যে সুন্দরভাবে চালিয়ে এলে এবং মুকুটটা পরে আজকে দারুণ লাগছে, কনফিডেন্টলি রাইড করছো দুর্গাপুরের বুকে, কংগ্রাচুলেশনস দিদি। নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড। একদম রাস্তায় চালানোর জন্য তুমি তৈরি। দুর্গাপুর দেখে নাও আরেকজন ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে, তো সে চলে এসছে সীমা রয়। তো তুমি যে এটা অ্যাচিভ করলে, এটা তোমার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দি, ঠিক আছে, এটা তোমার অর্জিত সম্মান, তুমি এটা অর্জন করেছো বহু দিনের কষ্টের পরে। থ্যাংক ইউ। চলো দিদি, তোমাকে খুব ভালো লাগছে, এইভাবে তুমি এগিয়ে যাও, সমস্ত রুলস রেগুলেশনস মেনে গাড়ি চালাবে। কোথাও কোনো অসুবিধা হলে আমি তোমার সঙ্গে আছি, জাস্ট একটা কল করবে আমার নাম্বারে, আমি তোমাকে সেই সময় সবসময় পাশে থাকবো। তো সবাইকে এবারে বিদায় জানিয়ে এখানেই ভিডিওটা এন্ড করছি। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং জানিও কেমন লাগলো তোমাদের। যারা আমাকে চেনো না তাদেরকে বলি, আমি রনিতা, দ্য স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক করো। আর সীমাদিকে অনেক অনেক বেস্ট উইশেস আগামী দিনের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো আগামী দিন। এবং যে দিদিরা আমার এখনও ড্রিম রাইড পূরণ করনি তারা আর দেরি করো না, ড্রিম যখন দেখেছো রাইডটা পূরণ করেই ফেলো। চলো, টিল দেন টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো দিদির সাথে। টাটা।